উত্তরাঞ্চল সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও কোথাও কোথাও মৃদু শীত অনুভূত হচ্ছে। ভোর 6টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় ও মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে পঞ্চগড় থেকে জানাবেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, পঞ্চগড়ে আজ শীত কেমন অনুভূত হচ্ছে? জি, উত্তরের জেলা পঞ্চগড় কিন্তু শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত। পঞ্চগড়ে আমরা দেখি যে শীত মৌসুমের অধিকাংশ জুড়েই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হয়ে থাকে। এবারও আমরা এর ব্যতিক্রম দেখছি না। আমরা দেখলাম যে গত দুদিন তাপমাত্রা কিছুটা বেড়েছিল, আজকে আবার এক অঙ্কের ঘরে তাপমাত্রা নেমেছে। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। বলা হচ্ছে যে 8 থেকে 10-এর মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকলে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ, সেই হিসেবে পঞ্চগড়ে কিন্তু বর্তমান মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আমরা গতকালকে দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। দুদিন কিন্তু 10-এর উপরেই তাপমাত্রা ছিল। এর আগে আমরা দেখেছি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দফায় দফায় শৈত্যপ্রবাহ ছিল, মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ ছিল। যদিও শৈত্যপ্রবাহ, তারপর আমরা দেখি যে প্রতিদিন কিন্তু সকাল 8টা-9টা নাগাদ কিন্তু সূর্যের মুখ দেখা যায়, সূর্যের ঝলমলে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু দিনের সময় কিন্তু আসলে মানুষের তেমন আমরা একটা দুর্ভোগ দেখছি না। কিন্তু যারা সকালে কাজে যোগ দেন, বিশেষ করে রিক্সা ভ্যান চালক, কৃষি শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, পঞ্চগড়ে 20,000-এর মতো পাথর এবং বালু শ্রমিক আছে, চা শ্রমিক রয়েছেন। এইসব শ্রমজীবী মানুষের কিন্তু সীমাহীন দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। পাথর শ্রমিক, বালু শ্রমিক যারা রয়েছে তাদের কিন্তু নদীর মধ্যে হাঁটু জলে নেমে তাদের পাথর এবং বালু সংগ্রহ করতে হয়। যারা চা শ্রমিক তাদেরও কাকডাকা ভরেই তাদের চা বাগানে গিয়ে চা পাতা আহরণ করতে হয়। এর বাইরে যে রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক রয়েছেন, তারাও কিন্তু সকালেই বের হন। তো তাদের বক্তব্য হলো যে এই শীতে তারা দেখেন যে প্রতি বছর তাদের দৈনন্দিন যে আয় সেটি কিন্তু কমে যায়। এমনি সাধারণত একজন রিক্সা চালক, ইজি বাইক চালক প্রতিদিন 700 থেকে 800 টাকা আয় করলেও কিন্তু বর্তমানে সেই আয় 300 টাকাও নেমে যায়। তো বর্তমানে আসলে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। আর এই দিনের বেলা আসলে গরম থাকছে রোদের কারণে, রাতে কনকনে ঠান্ডা, বিকেলের পর থেকেই কুয়াশার সাথে হিমশীতল বাতাস থাকে। মূলত এই বাতাসের কারণে কিন্তু হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এ কারণে আমরা দেখি যে প্রতি বছরের মতো এবারও বিশেষ করে শীতজনিত রোগ প্রকোপ দেখা দেয়। যারা বয়স্ক এবং শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি এমন নানান রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলা 5 উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসলে ভর্তি হচ্ছেন। আমি পঞ্চগড়ের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এ সময় আসলে এই রোগ স্বাভাবিক কারণে প্রতি বছরই হয়, শীতজনিত রোগ। তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা বিকেলের পর থেকে যেন বাইরে বের না হয় এবং ঠান্ডা বাসি খাবার থেকে যারা পরিহার করে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। ধন্যবাদ শফিকুল, সাথেই থাকবেন। এবার মেহেরপুর থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল হক, মেহেরপুরে আজকে তাপমাত্রা কত রয়েছে? সার্বিক শীত পরিস্থিতি নিয়ে জানাবেন। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 9 ও 10 তারিখে মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পর থেকে গত 4 দিন ধরে কিন্তু মেহেরপুর অঞ্চলের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং তা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবং আজকে যেটি রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পর কিন্তু আবহাওয়া তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা এখনো পর্যন্ত আছে। অর্থাৎ সকালের হালকা কুয়াশা কেটে যাওয়ার পরে মূলত সূর্যের রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া আছে, সেই আবহাওয়ার পরে অর্থাৎ বেলা 10টা-11টার পর থেকে রৌদ্রের তাপ অনেকটা বেশি ছড়ানোর কারণে দিনের বেলায় শীত অনুভূত হচ্ছে অনেকটাই কম। আবার সন্ধ্যার পরেই কিন্তু মূলত আবার শীতের কিছুটা হলেও শীত বৃদ্ধি পাচ্ছে। তবে এই শীতে নিম্ন আয়ের মানুষের যেমন কষ্ট বেড়েছে, তেমনই বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগও। আমরা যদি একটু দেখাচ্ছি আমার পিছনে যে ছিন্নমূল ভাসমান মানুষ যাদেরকে বলা হয়, তারা মূলত এইভাবে খোলা আকাশের নিচে পলিথিন বিছিয়ে মূলত শেড করে, অর্থাৎ এক ধরনের ছাউনি দিয়ে এই নিচে থাকে, খোলা আকাশের নিচে পুরো। অর্থাৎ কুয়াশা এবং ঠান্ডা বাতাস যে আছে তাতে কিন্তু তাদের দুর্ভোগ মূলত অনেকটাই বেশি। তারপরেও জীবিকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে তারা মূলত এভাবে এই তাঁবু টাঙিয়ে অর্থাৎ দিন যাপন করে। এভাবে না, দিনের পর দিন অর্থাৎ মাসের পর মাস এভাবে তারা আসলে এইখানে এইভাবে খোলা আকাশের নিচে বসবাস করে। অর্থাৎ শীতে যে স্বাভাবিক যে কষ্ট সেটি হলো কিছুটা হলেও কম হলেও মূলত নিম্ন আয়ের বা শ্রমজীবী মানুষ যারা আছে তাদের দুর্ভোগ অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। পঞ্চগড় ও মেহেরপুর থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।